মানুষ যখন প্রেমে পড়ে সে তখন হাজার বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্ত মৃত্যু কামনা করে। এক বৃদ্ধ ট্রেনে উঠেছেন। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিল। হঠাৎ 12 জন যুবক চলতি ট্রেনের ওই বগিতে উঠতেই চিৎকার করে গান গাইতে লাগলো। হঠাৎ একজন যুবক বলে উঠল, চল আমরা ট্রেনের চেনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দিই। তখন আরেকজন যুবক বলল, না বন্ধু, লেখা আছে 500 টাকা জরিমানা, নয়তো 6 মাস জেল। যুবকটি বলল, আমরা 100 টাকা করে চাঁদা তুলি, বাকি 700 টাকা দিয়ে লাঞ্চ করব লেট ফ্রেন্ড। সবাই 1200 টাকা তুলে ওই যুবকের পকেটে রাখলো। তখন তাদের মধ্যে আরেকজন যুবক বলে উঠল, আমরা চেন টেনে ওই বুড়োটাকে দেখিয়ে দিলে আমাদের 500 টাকাও বাঁচবে আর মজাও হবে, আর আমরা 12 জন সাক্ষী দিলে টিটি মেনেও যাবে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, বাবা তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে? যুবকগুলো বৃদ্ধর অনুরোধ অবজ্ঞ করে চেনটা টানতি টিটি এসে জিজ্ঞাসা করলো, চেন কে টেনেছে? যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল, এই বয়স্ক দাদু টেনেছে। তখন টিটি বৃদ্ধকে বলল, কারণে চেন টানলে 500 টাকা জরিমানা, নয়তো 6 মাস জেল। যুবকগুলো সবাই একসঙ্গে চিৎকার করে বলল, স্যার, কারণে ইনি চেন টেনেছে। বৃদ্ধ একটু চিন্তা করে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়ে চেন টেনেছি। টিটি বলল, কি বিপদ? বৃদ্ধ বলল, ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার কাছে থেকে 500 টাকা ছিনতাই করেছেন। টিটি বলল, কি সর্বনাশ? বৃদ্ধ বলল, দেখুন ওই যুবকটির পকেটে টাকা আছে আর ওই ব্যাগে ছুরি আছে। পুলিশকে ডেকে ওই 12 জন যুবককে গ্রেপ্তার করলো। তখন বৃদ্ধ তার পাকা চুলদাড়ি দেখিয়ে যুবকগুলোকে বলল, এইগুলো এমনি বাতাসে পাকেনি। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা। কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। যখন আপনি কাউকে তার প্রাপ্যতার চেয়ে বেশি যত্ন করেন, তখন আপনি আপনার প্রাপ্যর চেয়ে বেশি আঘাত পাবেন। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমানেরা যতই তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। কোনো নারীর সাথে একটি কাজ করলে সে আপনাকে ছাড়বে না, আর তা হলো একবার তার হৃদয় স্পর্শ করতে পারলে সে কখনোই আপনাকে ছাড়বে না। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে লজ্জা লাগে। তুমি দেখতে যেমনই হও না কেন, তবুও আমার জন্য তুমি সেরা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন।